আমার প্রিয় নবীকে পৃথিবীতে পাঠাইবার আগে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে পাঠাইবার পরে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম বড় একজন জলিল কদর পয়গম্বর। তিনি এমন জলিল কদর পয়গম্বর, আমি যখন ওনার মাজারে গিয়েছিলাম, ফিলিস্তিনে ওনার মাজার, জর্দান থেকে অনেক দূরে, আম্মান শহর থেকে অনেক দূরে, বড় চমৎকার একটি মাজার, মরুভূমির মাঝখানে মূসা আলাইহিস সালাম শহীদ রয়েছেন। ওনার কবরে আমি যখন গেলাম, ওনার কবরে গিয়ে দেখলাম সৌন্দর্য একটি পাথর, সেই পাথরের উপরে দুটি পাও মোবারকের নকশা রয়েছে। খাদিমকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি, ও ভাই খাদেম, এই যে পাথর দেখা যাচ্ছে সফাইদ সাদা রঙের, এটার উপরে দুটি পায়ের দাগ, নকশা, চিহ্ন দেখা যাচ্ছে, এটা কি? তবে চিহ্নটার দিকে যেন আমাদের হৃদয় মন যেন বারবার সেই দিকে টানতেছে, এটা কি? তিনি বললেন, আপনারা কি শুনেননি? আখিরি নবী যখন মেরাজে যাচ্ছেন, তখন মূসা আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে মূসা নবীর সাথে কথা বলেছিলেন। আখিরি নবী দিয়ে কথা বলেছিলেন, এই যে দাঁড়িয়ে নবীর কদমের নকশা এখনো পর্যন্ত রয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? আর আমার ভাইয়েরা বুঝে না, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব, তিনি কিতাবের মধ্যে লিখে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। আচ্ছা, স্বপ্ন যুগে হয়েছেন এটা আপনি দেখেছেন, যেটা বাস্তব সেটা দেখলেন না, যেটা অবাস্তব সেটা লিখলেন, তাহলে বুঝে গেল ওই মুহূর্তে আপনার কাঁধে শয়তান সফর হয়েছে। বাস্তবকে অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার প্রিয় রাসূল পাকের মেরাজ হয়েছে সশরীরে, তাকে দাওয়াত করা হয়েছে, আসমানি সফর হয়েছে, জিবরাইল এসেছেন, 70,000 ফেরেশতারা নবীর পিছে স্লোগান দিয়েছেন, জান্নাতি পতাকা ছিল, কলমা রচিত পতাকা। আমরা আজকে বারে রবিউল আউয়াল আল্লামা ফাহামা তাহের শাহ হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী নেতৃত্বে চট্টলার জমিনে আল্লামা তাইয়ুব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে দিয়েছিলাম, জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী করেছি। আমার ভাইয়েরা, তেমনি ভাবে জিবরাইল ইসলামের নেতৃত্বে 70,000 ফেরেশতা জান্নাতি পতাকা নিয়ে স্লোগান সহকারে মা হযরতে রাসূল পাকের চাচাতো বোনের ঘর থেকে রাসূলকে স্লোগান দিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল পাককে মা উম্মে হানির ঘর থেকে স্লোগান দিয়ে নিয়ে গিয়েছেন। রাসূল পাকের মেরাজ হয়েছে সশরীরে। তো মূসা আলাইহিস সালামের মাজারের কাছে এখনো পাথরের উপরে আমার নবীজির কদম মোবারকের নকশা মোবারক রয়েছে। চট্টগ্রাম আপনারা যান, আন্দুর কিল্লার নিকটে সংলগ্ন একটি জায়গা আছে কদম রসুল, কদম মোবারক। যেমন কি মোবারক আছে কিনা? এই কদম মোবারক কি রাষ্ট্রপতির, মন্ত্রীর, মেয়রের, কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা চট্টগ্রামের জেলার মধ্যে পর্যন্ত এসে গেছে। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীর কদমে থাকতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চট্টগ্রামের দাম অনেক বেশি, এটার নাম চাটগাম শরীফ, জেরমাজবি শরীফ, বগদাদ শরীফ, সেরহেন শরীফ, মক্কা শরীফ, হ্যাঁ, সিলেট শরীফ, শাহজালাল বাবা সেখানে শুয়ে আছেন। তেমনি ভাবে চট্টগ্রাম চাটগাম শরীফ, কারণ চট্টগ্রামের এমন কোন গ্রাম নেই যেখানে ওয়াহাবিরাও বাস করে, সেখানেও একজন ওলি আল্লাহর মাজার আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা জ্বালায় জ্বলে মরে যাচ্ছে, কারণ কি? যেটা আমরা দেখতে পারি না সেটাও আমাদের এলাকায়, আমাদের গ্রামে।
তো প্রিয় নবীর নকশা মোবারক খুব সুন্দর, সেখানে চুমা খেলাম। আল্লাহু আকবার, এটা কেমনি বুঝাবো আমি আপনাদেরকে? নবীর বিরোধী করে, ওলি আল্লাহদের বিরোধী করে নবীর কদম মোবারকের নকশা 1450 বছর আগে নবী এখানে দাঁড়িয়েছেন, আর সেই পাত্র এখনো চুমা খেলে মনে হয় নবীর শরীর মোবারকের গ্রাণ এখনো পাওয়া যাচ্ছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দোয়া করি মুসাফির হিসেবে, আল্লাহ পাক মরণের 1 সেকেন্ড আগে হলো যেন শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে আমাদের প্রাণ নিতে, সেই কঠিন মুসিবতে যেন আমরা নবীর চেহারা মোবারক দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? নবীর চেহারা মোবারক কত সুন্দর, যার চেহারা মোবারক দেখলে 7টা জাহান্নামের আগুন কি একেবারে হারাম, বিলকুল হারাম। কি বলতেছিলাম? মুসা কালিমুল্লাহ বড় একজন পয়গম্বর। তিনি এমন ছিলেন, আজরাইল ইসলামের কে থাপ্পড় মেরে চোখ বাহির করে ফেলেছিলেন। বড় আশ্চর্য হল, আজরাইল ইসলামকে থাপ্পড় মেরে চোখ বাহির করে ফেলেছে। আপনারা বলেন, যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় মেরে চোখ বাহির করতে পারেন তিনি কেমন পজিশন, কত গরম। আর উনি একদিন ফরিয়াদ করেছেন, রাব্বি হারনি, প্রভু, ও প্রভু, আমার মাওলা, আমার আল্লাহ, তুমি হচ্ছ আল্লাহ, আমি হচ্ছি তোমার বান্দা। আল্লাহ, তুমি একটু আমাকে সাক্ষাৎ দাও, তুমি একটু আমাকে দিদার দাও, আমি একটু তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মোবাইল টু মোবাইল যদি বন্ধু বন্ধুকে সালাম দেয়, আর এক বন্ধু যদি বলে, একজন যদি বলে আসসালামু আলাইকুম, আর বন্ধু যদি বলেন আমি তোমার সালাম নেব না, তাহলে বন্ধু কষ্ট পায়। মুসা কালিমুল্লাহ ডাক দিচ্ছে, রব্বি আরনি, প্রভু আমি আপনাকে দেখবো। আল্লাহ পাক কুদরত থেকে আওয়াজ দিচ্ছে, লান তারানি, তুমি আমাকে দেখা সম্ভব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চায় কি চায় না? আল্লাহকে দেখতে চান। আর আল্লাহ পাক জবাব দিলেন, লান তারানি, আমি তোমাকে, তুমি আমাকে দেখবা না, তুমি আমাকে দেখবা না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বি আরনি, প্রভু তোমাকে আমি দেখতে চাই। রব্বুল আলামিন বলে, লান তারানি, তুমি আমাকে দেখবা না। আশিক বলে, মাহবুব দেখা দাও। মাশউক বলে, রব্বুল আলামিন আমি তোমাকে, রব্বুল আলামিন বলে, আমি তোমাকে দেখা দেব না, তুমি আমাকে দেখবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চান, আল্লাহ দেখা দেন না। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমত নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি, কবর, হাসর, মিজান, ফুলসরাতে একমাত্র তারানে ওয়ালা নবী। কখনো আল্লাহকে দেখতে চান না, আল্লাহ নিজে অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আমার মদিনার নবীকে আল্লাহ পাকের মেহমান করে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত কি শ্রেষ্ঠ। আর এই উম্মতের মধ্যে বেয়াদব অনেক আছে, শ্রেষ্ঠ বেয়াদব। আমি মাইকের প্রচার দেখেছি, নবী ওলির বিরোধীকারীদের বিরোধী প্রতিবাদ আগামী দিন কোথায় হবে? বড় উঠান রাস্তার মাথায়। সেই প্রতিবাদ মিটিংয়ে আপনারা যাবেন, কারণ ওই প্রতিবাদ মিটিংয়ে যারা যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি খোদার কসম, প্রতিবাদ যদি করেন বেঈমানদের বিরুদ্ধে, রসুল আপনাকে দেখবে, রসুল বলবে, তুমি আমার পক্ষ হয়ে তুমি প্রতিবাদ করেছো, আজকে হাসরের ময়দানে আমি তোমার পক্ষ হয়ে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠায় দেব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আগামী দিনের মিটিংয়ে যাওয়ার দরকার আছে কিনা? জিন্দাবাদ। মিছিল করে করে যাবেন, স্লোগান দিয়ে যাবেন, নবী ওলির শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নবী ওলির শত্রুদের গালে জুতা মারো, তারা এভাবে বলবেন, মরলেও মরবেন। আমি এখানে এসেছি মুসাফির হিসেবে, আগামী দিন বাড়িতে যাব, সেটা খেয়াল আছে, হয়তো নাও তো হতে পারে, বড় উঠান পটিয়েও তো আমার মৃত্যু হতে পারে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রসুলের জন্য আমার মৃত্যু হয়, এটা তো আমার জীবন। কারণ আপনারা তো আমার সাথে কবরে যাবেন না, কবরে যাওয়া মাত্র রসুলের সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমরা মৃত্যুর চিন্তা করি না, আমরা আল্লাহ রসুলের জন্য সর্বক্ষণ জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? আল্লাহ রসুলের জন্য জীবন দিতে চান? ওলি আল্লাহর জন্য হাত তুলে শপথ করেন, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, একটু হাত নাড়েন, আল্লাহু আকবার বলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। দুদুনের শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্রেমিক ছিল ওয়াসকরণী নবীর ইশক দিওয়ানা, 32 দাঁত ভেঙে ফেলল, একটি দাঁত রাখলেন না। আল্লাহ وعلى آل سيدنا। তাহলে মুসা নবী যেতে চান, আল্লাহ নেন না, আর আমাদের নবী যাইতে চান না, আল্লাহ নিতে চান। আর আমাদের নবী যাইতে চান না কেন? এখানেও একটা হিকমত আছে যেটা ওহাবিরা বুঝে না, শয়তানে প্রস্রাব করে দেওয়ার কারণে। বাংলাদেশের যত বড় ইমানদার আছে, আল্লাহ পাক আমাকে তাদের সাথে বসার উঠার তৌফিক দান করেছেন। ইমামে আহলে সুন্নত বলেন, কাতেবে আহলে সুন্নত বলেন, সারা বিশ্বের, ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর সুন্নি জামাতের পীরদের সাথে, মাশায়েখদের সাথে আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে, বেলজিয়ামে, রাশিয়ায়, চীনে আমি আন্তর্জাতিক প্রোগ্রামগুলো করে থাকি। সেখানেও আমি চিনি। আবার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওয়াহাবি যারা, তাদেরকেও আমি চিনি। কারণ ওয়াহাবি যারা মূলত হচ্ছে তারা ডলারের পাগল, তারা নবীর পাগল না, তারা ডলারের পাগল। আর ডলার হচ্ছে আমাদের পাগল। সুবহানাল্লাহ। কারণ আমরা হচ্ছি নবীর পাগল। আরো জোরে আমরা কার পাগল? আর একটু জোরে বলুন, আমরা কার পাগল? নবীর পাগল হলে ইহকাল পরকালে শান্তি পাওয়া যায় কি যায় না? আমরা দুনিয়াও চাই ক্ষণিকের জন্য, আখিরাত চাই চিরস্থায়ী। যেহেতু দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করা স্থান, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, পৃথিবী হচ্ছে আখিরাতের সঞ্চয় করা স্থান। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর মোহাব্বত, ওলি আল্লাহর দরবারের আদব, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দেখ। বিশেষ করে সর্বদিক থেকে নবীকে প্রাধান্য দেওয়ার তৌফিক দেখ, আউলিয়া কিরামের জিয়ারত করার তৌফিক দেখ। কারণ নবীর মোহাব্বত, আউলিয়া কিরামের দরবারের আদব, এগুলো হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ফয়সালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঘুমাচ্ছেন। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, খানা কাবার নিকটে। আমি যতবার মক্কা শরীফ যাই ততবার ওই জায়গার মধ্যে আমি কোরআন শরীফ পড়ি, ইবাদত করি। অনেকে চেনেন না, যেখানে বোরাক বাঁধা হয়েছে, যেখানে নবীজি ঘুমাইছিলেন, সেটা এখন মসজিদের ভিতরে, হেরামের ভিতরে। আল্লাহু আকবার। মা উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল বিশ্রাম করতেছেন, ঘুমাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, আমার রাসূল ঘুমাচ্ছেন, আর তোমার দায়িত্ব হচ্ছে তুমি জান্নাতে যাবে। তুমি জান্নাতে গিয়ে উত্তম শ্রেষ্ঠ পোশাকগুলি
আমার রসুলের জন্য তোমার মাথায় নেবে এবং সঙ্গে একটা বোরাক নিবে, সঙ্গে রসুলের জন্য একটা আসা নিবে এবং সিলাইবিহীন লুঙ্গি নিবে, কামিজ নিবে। এগুলা নিয়ে তুমি আমার সালাম নিয়ে বোরাক নিয়ে আমার রসুল পাকের কাছে তুমি চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা দুরূদ পড়েন সালাতুন ইয়া মাওলানা আবু বকর সাহেব কেমন আছেন? কোথা থেকে আসেন? তাই নাকি? আর একটু জোরে বলেন সালাতুন ইয়া দুআলম কওনহু কুরবা উসি পর खुदा भी है रसूए मोहम्मद सलातुन जैसे दुरामन तह जिब्रील आमी का वैसे दुरा मुब्तदा प्यारे नबी का सलातुन मदीना हमें को पहुँचा दे खुदाया, बहाऊंगा वहाँ शो का दरिया। सलातुन আমার নবী ঘুমাচ্ছেন, জিবরাইল ইসলাম জান্নাতে গিয়ে জান্নাতি পোশাক নিয়ে আমার নবীজির দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ। হাজির হয়ে জিবরাইল ইসলাম সালাম দিচ্ছেন। জোরে বলেন কি দিচ্ছেন? আমরা নবীকে এখনো সালাম দেই কি দেই না? মক্কা শরীফ মদিনা শরীফ গেলেও সালাম দেই কিনা? এখানে মিলাদ মাহফিল আজানের ভিতরে নবীর নাম আছে কিনা? নামাজের ভিতরে সালাম আছে কিনা? খুতবার ভিতরে, ইমানদারের ভিতরে, সুন্নিদের ভিতরে, ওয়াহাবিদের ভিতরে, সব ভিতরে আছে। তো যাদের ভিতরে নাই তারা নবী মানবে কি করে? এটা একেবারে বিলকুল খুলাসা, পরিষ্কার, গ্রহণযোগ্য কথা ফয়সালা। যাদের মধ্যে নবী নাই তারা তো নবীর সাথে বেয়াদবি করবে, আর যারা নবী নিয়ে আসে তারা সর্বক্ষণ জীবন গেল, অর্থ গেল, সময় গেল, বয়স হায়াত কম হলো, তারা নবী নবী করে পাগল হবে। কারণ তাদের নামাজের জানাজায় আমার নবী উপস্থিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর পরে জানাজায় নবী আসুক, এটা আমরা চাই কিনা? এজন্য আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে বলেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তো আমাদের কাছে আসেন আমার ভাইয়েরা। তো নবীকে জিবরাইল ইসলাম সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরে আল্লাহর পীর রাসূল তখন ঘুমাচ্ছেন। জিবরাইল ইসলাম বলে, আল্লাহ, যার কাছে আমি আসলাম তিনি তো ঘুম। আল্লাহ বলে, জিবরাইল, রাসূল যদি ঘুম তাহলে তোমায় এখানে একটু আদব ফলো করো। এখানে একটু আদবের ব্যাপার রয়েছে। তুমি জোরে সোরে চিৎকার দিও না, জোরে ডাক দিও না, জোরে আওয়াজ দিও না, যে আওয়াজের দ্বারায় আমার হাবিবের ঘুমের ডিস্টার্ব হবে। খবরদার, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে আদব শিক্ষা দিচ্ছি। কারণ এটা আমার রসুলের দরবার, রসুল ঘুমাচ্ছে, আমার বন্ধু হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, তার ঘুমের হেফাজত করার দায়িত্ব আমার। তুমি এমন ভাবে আমার নবীর কাছে মেরাজের দাওয়াত পৌঁছে দিবে যেইভাবে আমার নবী ঘুম থেকে সজাগ হবে। তোমার জবান এবং জিহ্বা আমার নবীর দুই পায়ের নিচে দিয়ে তুমি চষতে থাকো। নবীর পা মোবারকের তালু যখন তুমি চষবে, তোমার জিহ্বার ঠান্ডা অনুভব পেয়ে আমার বন্ধু যখন সজাগ হবে, তখনই তুমি বন্ধুকে সালাম দিয়ে আমার সালামটা পৌঁছাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আজকে 4:30 লন্ডন থেকে একটা ফোন পেলাম। আজকের বিকেল লন্ডন ম্যানচেস্টার ওয়েল্ডহাম মদিনা মসজিদের ইমাম সম্পর্কে।
ইমাম সাহেব সেখানে একটি অপরাধ করেছেন, সুন্নি ইমাম। অপরাধটা কি? তিনি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে, আল্লাহর রসুলের কদমে জিবরাইল চুমা দিয়েছেন এবং কুদরতিভাবে রসুল পৃথিবীতে এসেছেন। এই দুটি কথা নাকি ইমাম সাহেবের অপরাধ, এই জন্য ইমাম সাহেবের আপাতত চাকরি চলে গিয়েছে। তো আমি চ্যালেঞ্জ দিয়েছি মোবাইলে যে আমি আসতেছি, যারা নাকি চ্যালেঞ্জ দিয়েছে তারা মোকাবেলা করার জন্য তোমরা কমপক্ষে 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করো। আমি কিতাব দলিল আদিল্লাহ নিয়ে আসতেছি, আমি ইংল্যান্ডের জমিনে প্রমাণ করে দেব রাসূল পাকের কদমে জিবরাইল সর্বক্ষণ চুমা দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? নতুন জামাই, নতুন বউ, শ্বশুর শাশুড়ি মা বাবার পায়ে, ওস্তাদ পীরের পায়ে, বড় ভাইয়ের পায়ে সালাম দেয় কি দেয় না? আরো জোরে বলুন, দেয় কি দেয় না? সালাম করে না? কদম বুসি করে না? কদম বুসি হয় না। আসলে কদম বুসি মানি হাতে না, কদম বুসি মানি কদমে জবান দিয়ে যারা চুমা দিবে, এটার নাম বুসি। এই জন্য বিশেষ করে ছেলে মেয়ে মা বাবার পায়ে কি দাও? চুমা দাও। আল্লাহ রসুল বলেন কোন ছেলে মেয়ে মা বাবা হক্কানি পীর আওলাদ রসুলের হাতে পায়ে কোফালে যদি চুমা দেয়, সে মা বাবার পায়ে চুমা দিল না, বরং সে যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা দিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 96 পর্যন্ত আমার আব্বা হুজুর কিবলা জীবিত ছিলেন। ওনার কদমে যে কোনো মাহফিলে আসতে এবং যাইতে কোফালে পায়ে হাতে পায়ের তালুতে চুমা দিতাম। বাবা খুব বলতো, কেন এত চুমা দিচ্ছ? বলতেছি বাবা চুমা দিচ্ছি না, বেহেশত কিনতেছি। জোরে করে তবে বাবাটা হইতে হবে সুন্নি। জোরে বলুন, বাবা কি হইতে হবে? আবার ওয়াহাবি বাবার ফা হইলে হবে না। বডি যদি ওয়াহাবি হয়, নাপাক হয়, তোর বেহেশতের দরজা হবে কি করে? জিবরাইল তুমি চুমা দাও। হযরত জিবরাইল বলেন আল্লাহর প্রিয় নবী যখন শুয়ে আছেন, উম্মে হানির ঘরে আমি প্রবেশ করে প্যারা নবী, জিন্দা নবী, নূর নবীর কদম মোবারক যখন চুমা দিলাম, চুমা দিতে দেরি আল্লাহর প্রিয় নবী ঘুম থেকে সজাগ হয়ে তিনি প্রথম কালাম করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার জবান কেন আমার পায়ের নিচে লাগিয়ে আমাকে তুমি কদম বসে করেছো? জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পর কোন আল্লাহ পাকের সালাম পৌঁছাইলেন এবং জিবরাইল ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলেন। আমার নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একদিকে তোমাকে আনন্দের মধ্যে দেখতে পাই, অন্যদিকে তোমার চোখের পানি আমি দেখতে পাই। হুজুর আনন্দের পানি? কই কি? হুজুর আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, তারপরে কি আছে আমার জীবন আমি দেখি নেই। হুজুর কিছুক্ষণ পড়বে মেরাজের দাওয়াতটা আপনাকে দিতে এসে আমি বড় একটা নিয়ামত পেলাম। কই কি পেলাম? হুজুর আমি যদি জানতাম আপনার কদম মোবারকের এত দাম, প্রতিদিন এসে পায়ের মধ্যে আগে চুমা দিতাম, তারপরে কথা বলতাম। কই কি হয়েছে বলো? হুজুর সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, জমিনের মধ্যে আসি, উপরে কি আছে আর জানি না। আপনার কদমের মধ্যে আজকে যখন চুমা দিলাম, খোদার কসম দিয়ে বলি, লামকান থেকে শুরু করে তাদাসরা পর্যন্ত যা আছে সব কিছু আপনার কদমের নিচে আমি এখন দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। গরম সাজে আমার ভাইয়েরা, আশ্চর্য হুজুর আমি সব দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আজকে আল্লাহর দরবারে শুকর আদায় করে আমি কাঁদতেছি। হুজুর আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, এই মাত্র আপনি আল্লাহর দরবারে যেতে হবে আমার সঙ্গে। ওই দেখেন বোরাক নিয়ে আসলাম, এই দেখেন আমি বাইরে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা। তাফসীরে রুহুল মানির মধ্যে দেখি আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এমন এমন ফেরেশতা আল্লাহর জমিন রয়েছে যাদের ডাইন হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। গোটা বড় উঠান ফটিয়ে পশ্চিম ফটিয়ে খবর হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতার ডাইন থেকে রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, ডাইন থেকে বাম, বাম থেকে ডান পর্যন্ত হাতে আসতে পার হইতে সময় কত? এইভাবে যদি 70,000 ফেরেশতা হয়, একজন ফেরেশতা তো বাংলাদেশে আসবে না। অথচ 2 জন ফেরেশতা চুপচাপ মেরে আমার আপনার কাঁধে। সুবহানাল্লাহ বলবেন না? বটগাছ চিনেননি? জোরে বলুন না, বটগাছ চিনেন না? বটগাছের গোটা চিনেননি? একটা গোটা যদি আমি হাতে নিয়ে যদি বলি ভাই এই গোটাটার ভিতরে 30 লক্ষ পাতা আছে, 30 লক্ষ শিকড় আছে, 50 লক্ষ লাকড়ি আছে, এইভাবে যদি বলি বলবে এটা তো আন্তর্জাতিক বক্তা না আন্তর্জাতিক পাগল। অথচ এই গোটা যদি মাটির সাথে সংযুক্ত হয় তাহলে এই গোটার থেকে বিশাল একটা বট গাছ আসে কি আসে না? তো বিশাল একটা বট গাছ এতদিন ছিল কোথায়? গোটার। আচ্ছা বাংলাদেশ কত হাজার বর্গ মাইল? 55,598 বর্তমান হিসাব না? এটা তো বাড়ে না কমে না, বাড়লে কমলে তো যুদ্ধ হবে, যেহেতু স্বাধীনের পরে তো যুদ্ধ হয়নি যার জন্য বাড়েও নেই। 1,47,570। তা আগে কি বললো? তো যা হোক, এইটা বিশাল একটা বাংলাদেশ। এই বাংলাদেশ হাতে যখন লিখবেন, লেখার মধ্যে যখন লিখবেন বাংলাদেশ, তাহলে বোঝা যায় বাংলাদেশ এখন কোথায়। কিন্তু লেখা হাতে বাংলাদেশ, কিন্তু ওজন নেই। জোরে বলেন কি নেই? কিন্তু বাংলাদেশ আছে। জোরে বলেন লেখার মধ্যে বাংলাদেশ, কিন্তু ওজনের মধ্যে আসলে বাংলাদেশের ওজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কতগুলা অবস্থা আছে লেখায় লেখা যায়, মূলত হাতে নেওয়া যায় না। আবার কতগুলা জিনিস আছে নেওয়া যায়, লেখা যায় না। যদ্রূপ আল্লাহ পাক বলে আমি কুদরতি ভাবে আমার এক এক রহমতের ফেরেশতা তোমাদের কাঁধে রেখে দিয়েছি, ডিউটি করতেছে তোমাদের কাছে, কিন্তু তাদের কুদরতি ওজন যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে কোন আপনাদের কষ্ট হয়েছে? ফেরেশতা আমাদের কাছে আছে, কিন্তু তাদের যে ওজন সেটা আমরা অনুভব করি না। এই জন্য তাদের ওজনটা কার কুদরতে? আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এইভাবে 70,000 ফেরেশতা নবীর জন্য এসেছেন। আল্লাহ রাসূল বলে ইয়া আখি জিবরাইল, কি করবে এখন? হুজুর তৈয়ার হন, হুজুর আপনি প্রস্তুত হন, আপনাকে আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল বলে জিবরাইল আমি এত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারবো না, এখানেও কিছু হিসাব নিকাশ আছে। জোরে কান সুবহানাল্লাহ। কিছু কথাবার্তা আছে। এত তাড়াতাড়ি আমি যাবার জন্য এত অস্থির নেই, কারণ আমি আল্লাহর কাছে যাব, এটার জন্য এত অস্থিরতা বুক করার কোনো কারণ নাই, কারণ আমি তো আল্লাহ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল এসেছেন কার থেকে? যে যিনি আল্লাহ থেকে এসেছেন তিনি আল্লাহর কাছে যাবেন, এত হুরুস্তুল করার কোনো প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু রাসূল কি মাটি না নূর? আরো জোরে বলুন কি? রাসূল এসেছেন কোথা থেকে? এখন যাওয়ার জন্য দাওয়াত করেছেন কে? রাসূল আল্লাহ থেকে এসেছেন, আবার আল্লাহর কাছে যাচ্ছেন। আল্লাহর প্রিয় নবী এবার চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কাঁদতে লাগলেন। এইভাবে তিনি কাঁদতেছেন। আমার ভাইয়ের আমার সাথে 3 বার বলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে বলে নূর নবী যখন কাঁদতে লাগলেন, জিবরাইল বলে হুজুর আমি আশ্চর্য হলাম, রব্বুল আলামিনের দরবারে আপনি যাবেন। হুজুর সমস্ত নবীরা
আল্লাহকে দেখার জন্য পাগল ছিল, দামানা ছিল। মুসা নবী দেখতে গিয়ে কুহুতুর পাহাড়ের মধ্যে গফতে মুসা বা খোদাদের কুহে তুর, গফতে মুহাম্মদ বা খোদাদের আরশে নূর। হুজুর কুহে তুর পাহাড়ে মুসা নবী বেকরার হয়ে গেলেন, বেহুশ হয়ে গেল। হুজুর মুসা নবী আল্লাহকে জমিনি পর্যন্ত দেখলেও না, আপনাকে নিতে চায়, আপনি যাইতে চান না। নবী এবার কেঁদে দিলেন, ইয়া আখি জিবরাইল, তুমি আমার মনের যন্ত্রণার কথা তুমি জানবা না, আল্লাহ জানে। আল্লাহকে বলে দাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত, আল্লাহ আমি যদি তোমার কাছে মেরাজ চলে যাই, আমার উম্মতকে আমি কোথায় রেখে যাব? আল্লাহ তুমি আগে আমাকে ওয়াদা দাও, আমাকে যদি তুমি মেরাজে নিয়ে যাও, আমাকে তুমি রেখে দিবা না, তুমি আমাকে আবার পাঠাই দিবা। কারণ আমি ওকে যদি তুমি নিয়ে রেখে দাও, আমার উম্মত কার কাছে আসবে? আমাকে তুমি আবার পাঠাই দিবে, আমি মদিনার মাটিতে ঘুমাইব, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার জিয়ারত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। অনেক অনেক নবীগণ, অনেক অনেক নবীগণ আসমানে, এখনো অনেক নবীগণ এখন কোথায় আছেন? আল্লাহ বলে, হ্যাঁ নবীজি বলে, আল্লাহ তুমি আমাকে মেরাজে নিবি, কথাটা সত্য, তো তুমি তো আমাকে নিয়ে যাবে, আমার সাথে কয়েকটা ওয়াদা করো, আমি যে আমার উম্মতকে ছেড়ে যাব, আমার উম্মত থাকবে কার কাছে? আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, যতদিন আপনি আমার কাছে থাকবেন ততদিন আপনার উম্মত আমার হেফাজতের মধ্যে থাকবে। এক, আল্লাহ তুমি আবার ওয়াদা দাও, তুমি যদি আমাকে মেরাজে নিয়ে যাও, আমাকে রেখে দিবা না, তুমি ওয়াদা দাও আমাকে আবার পাঠাই দিবা। কারণ আমার উম্মত আমাকে না দেখলে উম্মতরা পাগল হয়ে যাবে। তুমি ওয়াদা দাও আমাকে তুমি পাঠাই দিবে, আমি জমিনের মধ্যে থাকবো। কারণ আমার উম্মতরা বিশেষ অনেক অনেক দূর থেকে আসিয়া আমার রওজাতে এসে আমাকে সালাম দিবে, আর আমি রওজাতে বসিয়া বসিয়া আমার উম্মতের মনের দুঃখের সালাম আমি নিজে গ্রহণ করব। নবী কি এখনো কবর কি মৃত না জীবিত? আরো জোরে বলেন কি? আমাদের নবী জিন্দা। আর তারা বলেন বাতিল্লা বলেন, খারজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা, ওয়াহাবি, তারা বলে রাসূল ময়রা মাটির সাথে মিশে গেছে। কত বড় বেঈমান এই কথা তারা বলে। আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, পশ্চিম পটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী আল্লাহ থেকে ওয়াদা নিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে জমিনে পাঠাই দিতে হবে। আল্লাহ পাক ওয়াদা দিলেন, রাসূল গো বেশি দেরি করবেন না, আমার জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম ব্যস্ত তো সব কিছু পেরেশান, আপনি রাসূলের চেহারা মোবারক দেখতে আপনি দেরি করবেন না, আপনি বরাকের মধ্যে বসে সশরীরে আমার মেহমান হয়ে আপনি চলে আসুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তৈয়ার হলেন, রাজি হলেন, তিনি যাবেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা যারা পারেন, উলামায়ে কেরাম, ইমাম ভাইয়েরা, বিজ্ঞ বিজ্ঞ আলেম সমাজ, সুন্নি সমাজ, কৃষক সমাজ, সব সুন্নি ভাইয়েরা, সেনার ভাইয়েরা, রাসূল প্রেমিক গাউসিয়া কমিটির ভাইয়েরা, সবাই জোরে জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন রাত্রির কিছু অংশের মধ্যে, রাত্রির শেষ ভাগে আল্লাহ পাক প্রিয় নবীকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী তৈয়ার হচ্ছেন,
অজু বানাইলেন। অজু বানাইয়া রাসূল পাক মেরাজের পোশাকগুলো পরিধান করলেন। মেরাজের পোশাক পরিধান করে আল্লাহর প্রিয় নবী বরাকের মধ্যে উঠলেন। বরাকের মধ্যে উঠে আল্লাহর নবী চলে গেলেন খানে কাবার নিকটে। খানে কাবার নিকটে যখন নবী গেলেন, সেইখানে 70 জন পয়গম্বর খানে কাবার নিকটে একটা রাউন্ড রয়েছে, রাউন্ড। যারা মক্কায় গিয়েছেন, মক্কা শরীফ আল্লাহর ঘরের সামনে, ঘরের সাথে, যেটাকে হাতিমে কাবা বলা হয়, রাউন্ড দিয়ে চাঁদের মতো আঁকা একটা গোল আকারের দেওয়াল চিহ্ন রয়েছে। এই দেওয়ালটার ভিতরে 70 জন নবীর কবর এখনো রয়েছে। সুবহানাল্লাহ, সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? তো ওহাবির বাচ্চারা মাজার মানে না, নবী মানে না, অথচ হাতিমে কাবার ভিতরে যায় নামাজ পড়ে। তারা জানে না হাতিমে কাবার ভিতরে 70 জন নবীর কবর। কবরের উপরে কি বইতেছে? ও আসল জায়গায় যায় কিছুক্ষণের জন্য সোজা হোক। এগুলা জাতীয় আন্তর্জাতিক বেঈমান। হাতিমে কাবা, মক্কা শরীফ হজ কে কে করেছেন? হাত তোলেন। হজে গিয়েছেন, মক্কা শরীফ গিয়েছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ওই আব্দুল মান্নান সাহেবের বাবা গিয়েছেন না? উনি বাবা, আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখবেন খানে কাবার ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমি পড়ার পরে রাউন্ড হয়। সেই রাউন্ডটার ভিতরে 70 জন নবীর কবর। কেন? এই নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, তুমি আমাদেরকে আখিরি জমানার নবীর উম্মত বানাও। যেরকম কি বানাও? আখিরি জমানার নবীর। আজ যদি উম্মত না বানাও, তাহলে এমন জায়গায় তুমি আমাদেরকে কবর দিও, আমরা কিয়ামত পর্যন্ত যেন আখিরি জমানার নবীর উম্মতরা খানায় কাবা যেভাবে হজ করবে, আমরা কবরে বসে বসে যেন তাদেরকে দেখতে পাই, সেই সুযোগ করে দিও। জোরে কোন সুবহান। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবীরা আছে কিন্তু কবরে। জমিনের এই ফিটের নাম দুনিয়া, জমিনের ওই ফিটের নাম আখিরাত। হাতের এটার নাম কি? আরো জোরে বলুন না। আর এটার নাম? হাত একটা, উপরেরটার নাম? হাতের উপরের চামড়া। জোরে বলুন, হাতের উপরে আর হাতের তালু। যদিও এক হাত 2 নাম। জোরে বলুন, হাত এক নাম। আমরা যেখানে চলাফেরা করি, থাকি, নামাজ পড়ি, ইবাদত করি, হজ করি, এটার নাম কি? দুনিয়া। আর একটু করে যদি মরে যায়, মরার পরে জানাজার পরে যখন 3.5 হাত কবরে ঢুকাই দিবে, ওটার নাম আখিরাত। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেবেরা কেঁদে কেঁদে বলেন, সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, রসুল বেশি দূরে নয়, রসুল আমাদের কবরস্থানে, রসুল আমাদের মসজিদে, রসুল সুন্নিদের হৃদয়। আল্লাহর নেই বলে আমার সুন্নি ইমানদার, ইমানদার উম্মত যেখানে, আমি রসুল সেইখানে। ইমানদার যদি নামাজ আমাকে গোপনে গোপনে যদি ইমানদার যদি আমাকে সালাম দেয়, এই বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আত্তাহিয়াতুর মধ্যে যদি ইমানদার আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইমানদার যদি সালাম দেয়, উম্মত আমি বারুটান চিনি, পশ্চিম পটিয়া চিনি, চট্টগ্রাম চিনি, বাংলাদেশ চিনি, তোমার বাবার নাম জানি, তোমার মার নাম জানি, তোমার দাদার নাম দাদির নাম জানি, তোমার গ্রাম চিনি, কোন দিন তোমার মওত হবে তার খবর আমি রাখি। তুমি আমাকে সালাম দিচ্ছ, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মরে যাও, তোমার মা বাবা আত্মীয় স্বজন তোমার পর হয়ে যাবে। আমি রসুল কসম দিয়ে বললাম, তোমার জানাজা থেকে শুরু করে কবরে আসা পর্যন্ত, কবর থেকে হাসুর উঠা পর্যন্ত, হাসুর থেকে জান্নাত যাওয়া পর্যন্ত আমি নবী তোমার সাথী হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুন্নি ভাইয়েরা, বারু উঠানের ভাইয়েরা, পটিয়ার ভাইয়েরা, ডান হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে আছে কি না? নবী থাকতে পারে কি না? নবীকে থাকার ক্ষমতা দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
নবী আমাদের কাছে আস। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমত নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা নবী খানে কাবার মধ্যে গেলেন, তাওয়াফ শুরু করলেন। তাওয়াফের মধ্যে একটা জিকির করতে হয়, একটা এইটা বলতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নবীজি বলেন, রব্বুল আলামিন, আমি তোমার দরবারে উপস্থিত হলাম, আমি তোমার দরবারে আসলাম, তোমার কাছে যাচ্ছি, তোমার খানে কাবাতে এসেছি। আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও। রাসূল একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য নিজের জন্য কোনোদিন বলেন নেই, কারণ তিনি নিজের জন্য কাঁদবেন কেন? কারণ তিনি তো হচ্ছেন আল্লাহ পাকের গ্রহণযোগ্য বন্ধু। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার নবী বন্ধু কার? আল্লাহ। আরো জোরে বলেন, নবী বন্ধু কার? নবী বন্ধু হচ্ছে আল্লাহ। পাসপোর্ট যতই সুন্দর হোক ভিসা লাগবে। জোরে বলুন, পাসপোর্ট যতই সুন্দর হোক ভিসা লাগবে। গোটা সৃষ্টি জগৎকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ, আর সৃষ্টি জগতের ইবাদত কবুল যিনি হবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মহান আল্লাহ হচ্ছেন পাসপোর্ট, আর আমার নবী হচ্ছেন ভিসা। জোরে কোন সুবহানাল্লাহ। ভিসা ছাড়া যেরকম প্লেন উঠা যায় না, নবীর মোহাব্বত ছাড়াও বেহেশতে যাওয়া যায় না। যদি বলেন না সুবহানাল্লাহ। যদি বলে আমি বড় হুজুর, হুজুর কি বড়, মাদ্রাসাও কি বেয়াদব, কি সব বড় হুজুর আগমন অমুক মাদ্রাসার দারুম দুরুম, বড় মাদ্রাসার বড় সভা হবে, সেখানে হাটাজারি পটিয়ার থেকে বড় হুজুর আসবে, সেখানে বড় ধরনের বেয়াদবি হবে। আপনার দলে দলে যোগদান করে বেয়াদবির সবক নেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মাটির সাথে তো আমার নাবির সম্পর্ক। আমি তো চট্টগ্রামের ছেলে, আমি তো চাঁদপুরের ছেলে নয়। চট্টগ্রামের ডিম চাঁদপুরে গিয়ে মামলেট হয়েছি। আমার বাপদাদার বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী। এখান থেকে প্রায় 95 বছর আগে আমার আব্বা হিজরত করেছে। এই চট্টগ্রামের মাটি, চট্টগ্রামের সুন্নি জনতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার দায়িত্ব আমারও রয়েছে, কারণ চট্টগ্রামের মানুষ আমার ভাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন ভাই বারাদারকেও বাঁচাতে হবে। হুকুম কার? আরো জোরে বলে হুকুম কার? আমরা নবী মানতে চাই কি চাই না? একটু সবাই জনে জনে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পড়ায়া। সবাই বলবেন, সুন্নি ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, কলসিয়ার কমিটির ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, গোসল করায়া কাপন পড়ায়া রাখিবে যখন কবরে শোয়াইয়া, লয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন করে নাকি রাশিয়া সওয়াল করবে বসায়া। বলেন, মন করে নাকি রাশিয়া সওয়াল করবে বসায়া। কোন জায়গায়? জোরে বলেন, সওয়াল করবে কোন জায়গায়? কবরটা কেমন হবে? আহা, পাঁচ দিক মাটি। জোরে বলেন, পাঁচ দিক কোন জানালা খিলকি দরজা। কিন্তু এই মানুষটি, যে মানুষটি মরেছে, রাত্রে এসির মধ্যে ছিল, ফাঁকার মধ্যে ছিল, কত খাট পালঙের মধ্যে ছিল, অথচ মানুষটি মারা গেল। তার ছেলেরা অনেক কোটি 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 টাকার মালিক। একটি ছেলেও বললো না, প্রস্তাব দিল না যে আমার বাবার কবরে দুবাইয়ের, আবুধাবির, মস্কোটের একটা গালিসা গিলাপ দেওয়া হোক, কারণ বাবা একটু মাটির মধ্যে ব্যথা পাবে, দুঃখ পাবে।
কেউ একটি আপত্তি করলো না। মানুষটি চলে যাচ্ছে। মদিনার নবী বলবে, উম্মত ওই দি পশ্চিম পটিয়া বড় উঠান মরহুম হাজী সুলতান আহমদের বাড়িতে হাজী আহমদ মিয়ার ছেলেদের কর্তৃক আয়োজিত মিলাদুন নবী মাহফিলে বসে ওই বাড়ির মধ্যে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলেছো, ইয়া হাবিবাল্লাহ বলেছো। আমি কি করব? কারণ যেখানে তোমাদের জন্য মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, খাট নাই, পালং নাই, গালিছা নাই, কিচ্ছু নাই, এসি নাই, পাকা নাই। উম্মত তুমি যদি আমার হয়ে থাকো, তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার কোলে তোমাকে স্থান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলুন, অন্ধকার কবরে থাকিবে নবীজি আমারি কবরে, লয় গকুলে গোলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাপন পড়াইয়া, বলেন, গোসল করায়া কাপন রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লয় গকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খানে কাবায় গেলেন। খানে কাবায় যাওয়ার পরে এবার বুরাকের মধ্যে তিনি উঠলেন। বুরাকের মধ্যে ওঠার পরে ডাইনি জিবরাইল, বামে মিকাইল, পিছনে 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতারা স্লোগান দিয়ে যাচ্ছে। কি বলে? বলে আমার ভাইরা, সুন্নি ভাইরা, জোরে জোরে বলুন, মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন, जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल आलमीन, मरहबा या जलवागर हो ऐ मेरे शम्सुद्दुहा, जलवागर हो ऐ मेरे बदरुद्दुजा, मरहबा या जोरे जोरे रहमतल लिल आलमीन, जलवागर हो जलवा ये नूर खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा, मरहबा या समस्त अम्बिया समस्त फेरेस्तारा আমার নবীর পিছনে পিছনে স্লোগান দিয়ে যাচ্ছে। নবীজি বোরাকের উপরে বসা, জিবরাইল ডান পাশে, মিকাইল বাম পাশে। আমার নবী যাচ্ছেন, যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পড়বে। আমার নবী মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিলেন, ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল একটু থামো। জিবরাইল থামলেন। হুজুর এখানে দাঁড়াইবার তো কোনো প্রোগ্রাম নাই, কেন এখানে দাঁড়াইলেন, কেন একটু থামলেন? আমার নবী বলে, জিবরাইল আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা জানি তুমি তা জানো না। হুজুর আপনি কি জানেন, কি দেখেন, কি শোনেন, আমাকে একটু দেখান। কই মাটির দিকে নজর করে দেখো, আমি দেখতেছি মাটির নিচে কবরের ভিতরে মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমি নবীর আগমনের কারণে মুসা নবী নামাজ ছেড়ে এখন কবরের ভিতরে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়তেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে জোরে জোরে বলুন, সমস্ত নবীরা কবরে কি মরা না জিন্দা? আরো জোরে বলুন, কি আউলিয়া কেরাম মরা না জিন্দা? সাহাবায়ে কেরাম মরা না জিন্দা? শহীদরা মরা না জিন্দা? যারা আল্লাহর আশিক তারা কখনো মরতে পারে না, পরিবর্তন হয়, স্থানান্তর হয়, এখান থেকে সেখানে যায়। আজকে বড় উঠান ছিল, কালকে কবরে চলে গেল। যদি সেই ইমানদার হয় নিশ্চয় কবরের মধ্যে শান্তি পাবে, নায়ামত পাবে।
কল্যাণ পাবে, করুণা পাবে, আমার নবীকে পাবে। আমার পেয়ারা নবী জিন্দা নবী তার কবরের মধ্যে থাকবে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, মা বাবার খেদমত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, বড়কে শ্রদ্ধা করে, ছোটকে আদর করে, আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে থাকে, মাজার জিয়ারত করে, ওলি আল্লাহ মানে, ওলি আল্লাহর কথা শুনলে যারা নাকি পাগল হয়ে যায় তারা ঈমানদার। তারা যদি কবরে যায় তাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাসূল নিজে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, জিবরাইল থামো। বোরাককে থামালেন, জিবরাইল ইসলাম দাঁড়ালেন। হযরতে মূসা নবীর সাথে আল্লাহ রাসূল কথা বলতে শুরু করলেন। মূসা আলাইহিস সালাম কবর থেকে বাইর হলেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আপনার দাদার কবর জিয়ারত করতে যান, আর দাদা যদি বলে, নাতি কেমন আছোস, জিয়ারত থাকবেন নি? আর বলবে যে, দাদা তুমি তোমার জায়গায় থাকো, আমি একটু আসি, কারণ আমি আশা করি আসিনি যে তুমি আমার সাথে কথা বলবা। আপনার আপন বাবার কবরের কাছে দিয়ে যদি যান, বাবা যদি বলে যে আব্দুর রহিম একটু দাঁড়া, দাঁড়াবেন নি? কি 80 মাইল স্পিডে দৌড় দেবে যে আমার বাবা তো মরে গেছে। বাবার সাউন্ড যখন শুনলাম, এটা বাবার সাউন্ড না, নিশ্চয়ই এখানে জিন বসে আছে। আর আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কবর থেকে আওয়াজ আসতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আজ যে মুর্দারা পর্যন্ত নবীকে সালাম দেয়। আর বড় উড়ান রাস্তার মাথায় ওহাবির বাচ্চারা এসে নবী রাসূলদের বিরোধী করে, ওলি আল্লাহদের বিরোধী করে। বোনের ছেলেরা আর কয়দিন থাকবা? অবশ্যই একদিন কবরে, সেখানে শয়তানের নেতৃত্ব চলবে না, সেখানে আমার রাসূলের নেতৃত্ব চলবে। যেরকম সুবহানাল্লাহ। যদি তুমি নবী হও শান্তি পাবে, নবীর যদি বিরোধী হও অশান্তি পাবে। সুন্নি ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি জাহান্নাম চান না বেহেশত চান? আরো জোরে বলেন, কি চান? বেহেশত যদি চান তাহলে সুন্নি জামাতে থাকেন, জাহান্নাম যদি চান ওয়াহাবি হয়ে যান, কারণ জান্নাতের মালিক, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে কবরে যাওয়ার পরে যদি বলে, মান রাব্বুকা, আমি বড় হুজুর, ওমা দিনুকা, আমি না বড় উঠান মাহফিলে বলছিলাম নবী আমার মতো মানুষ, তো ফেরেশতারা বলবে, আরে তাজা শয়তান না আসছে এখানে, দেখা যায় এদের ফিডে আরম্ভ করো। সমস্ত ফেরেশতারা তো সুন্নি, একটা ফেরেশতা ওয়াহাবি নেই। দুইজন একটু ওয়াহাবির ভাবে আসছিল, এখন তারা শাস্তি পাইতেছে। কোথায়? জর্দানে, হারুত মারুত, তারা জর্দানের কাছে আম্মানে আসহাবে কাফ যেখানে রয়েছে, সেখান থেকে প্রায় 150 কিলো দূরে ওই রাস্তার কাছ দিয়ে আমি গিয়েছি। পাহাড়ের ভিতরে অন্ধকার, হ্যাঁ, হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের কাছে, সেখানে যেতে আমরা বাম দিকে দেখেছি সাইনবোর্ড লেখা আছে, হারুত মারুত ফেরেশতার শাস্তি হচ্ছে। আমার ভাইয়ারা, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে বিশেষ বিশেষ জায়গাগুলি জিয়ারত করে রাসূলের মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। শুধু টাকা পয়সা হলে বিল্ডিং করার চিন্তা করবেন না, জায়গা জমি নামার চিন্তা করবেন না, একটু বেশি চিন্তা করবেন কোনো মতে আজমির শরীফ যেতে পারেন কিনা, কোনো সময় বগদা শরীফ যেতে পারেন কিনা, কোনো মতে ইয়ামনে হযরতে ওয়াইস কুরুনের মাজারে যেতে পারেন কিনা, হযরতে শাহজালালের মাজারে যেতে পারেন কিনা, মুরার বল সিফাসাল্লাহ সৈয়দ নাসিরউদ্দিনের মাজারে যেতে পারেন কিনা। ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে কলব ময়লা হয় না, বরং সে কলব পরিষ্কার হয়। আমরা কি ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? আমিন বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম কবর থেকে বাইর হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে কিভাবে এখানে আপ্যায়ন করব, কিভাবে এখানে আপনাকে আমি রাখবো, কোথায় আপনার স্থান দেব? হুজুর আপনার কদম আমার কলবের মধ্যে রাখেন, আপনার কদম আমার মাথায় রাখেন, কারণ আপনার কারণে আমি নবুয়তি পেয়েছি, আপনার কারণে আমি কালিমুল্লাহ হয়েছি, আপনার কারণে আমি তাওরীত পেয়েছি, আপনার কারণে আল্লাহর শ্রেষ্ঠ একজন পয়গাম্বার হয়েছি। হুজুর আপনার জায়গা তো মাটিতে নয়, আপনার জায়গা আমার মাথায়। হুজুর আল্লাহর কাছে আপনি যাচ্ছেন, একটু ওই বৈঠকের মধ্যে আমি মুসা নবীকে একটু স্মরণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
থানার মধ্যে ওসিরা যখন যায়, ওসি যখন থাকে, জজ হাকিম থাকে, একজন আরেকজনকে বলে একটু আমার কথা একটু বলিও, আমার দিকে যেন একটু নজর রাখে, সুপারিশ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে সুপারিশ চায় কি চায় না? আরে শয়তানেরা বলে সুপারিশ বেলে হারাম, এটা বলে বেদাত। আসলে এগুলো কোন আইটেমের মুসলমান? কি মূলও না, সিমও না? শয়তানও একটা মুসিবতের মধ্যে পড়ছে। আমি তো বড় শয়তান, তোমরা কোন শয়তান? একটু সময় জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক ভাইরা জোরে জোরে বলো, মনে বড়। আর একটু জোরে বলতে হবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে বলেন, আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলেন, মনে বড়। আমার সুন্নি ভাইরা বলেন, পটিয়ার ভাইরা, বড় উড়ানের ভাইরা বলুন, আপনাদের মদিনায় মনে যেতে চায় কি চায় না? মদিনা গেলে গুনাহ হয় না সওয়াব হয়? আমার রাসূল মেরাজুন নবী যার, নবীজি ডাক দিয়ে বলে হাদিস শরীফের মধ্যে বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, কোন উম্মত যদি আমার কবর জিয়ারত করে, আমার রওজা জিয়ারত করে, আমি নবী গ্যারান্টি দিলাম ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত যদি এসে আমাকে সালাম দেয়, আমি নবীকে সালাম দিই, যদি দুরূদ শরীফ পড়ে, হাসরের ময়দানে মহান আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া, আল্লাহ পাকের দরবারে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, আর একটু মুহাব্বতে। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? মুসা নবীর সাথে কথা শেষ। এবার নবীজি গেলেন ইলাল মসজিদিল আকসা, সেখানে গেলেন। যাবার পথে একটা মসজিদ আছে, মসজিদে আল ফারুক, যে মসজিদ বিজয় করে, ফিলিস্তিন বিজয় করে একটা মসজিদ দিয়ে নিজে আজান দিয়েছিলেন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আমি 2000-এ যখন সেখানে গিয়েছিলাম, সে মসজিদে আমি 2 ওয়াক্ত নামাজ পড়াইছিলাম, জোহর এবং আসর। মসজিদে আল ফারুক, যে মসজিদ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে 27 কিলো সামনে। নবীজি এবার মসজিদ আকসাতে গেলেন। আকসাতে যখন প্রবেশ করতেছেন, দেখতেছেন রাইট লেফট, ডানে বামে সমস্ত আম্বিয়া কেরাম নবীগণ দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, প্রধানমন্ত্রীর ছেলে, বিরোধী নেত্রীর ছেলে যখন বিগত দিন এসেছেন, অনেকে গেট বাঁধেন নেই? জোরে বলুন, গেট বাঁধেন নেই? সেখানে নাম লেখেন নেই, স্বাগত লেখেন নেই, স্বাগতম শাখা, ইউনিয়ন, ইউনিট, অমুক এলাকার পক্ষ থেকে 1000 কোটি প্রাণ ডালা, কি এগুলা কি ওহাবিরা দেখে নেই? এই ওহাবিরা কি কোনো মাহফিলে বলেছে এগুলা বেদাত? যদি বেদাত বলে, এগুলারে বেদাত বলে গালের দাঁত থাকবে? বিএনপি আওয়ামী লীগ বলবে বেদাত যখন বলছো একবারে কিলাই বেদাত বানাই দেবো। এতে এত গেট হলো। কিছুদিন আগে আমি হবিগঞ্জ গেলাম, সিলেট গেলাম, বেগম খালেদা জিয়া সেই দিকে গেলেন, না হলে 1-150 গেট দেখলাম। শেখ হাসিনা আসলেন, অনেক গেট হলো। ওয়াহাবির বাচ্চারা এখানে বেদাতও বলে না, কিছু বলে না। আর যখন মিলাদুন নবীর চাঁদে মানুষ গেট দেয়, বাতি দেয়, তখন কি বলে? বেদাত। নবীওয়ালাদেরকে তোমরা সিধা পাইছ। তাহলে এগুলো হচ্ছে সুবিধা মার্কা মুসলমান। যেটা বলুন কি মার্কা? তো সুবিধা মার্কা মুসলমান যেগুলি, এগুলা কি জাহান্নামী না বেহেশতি? আওয়াহানি, মহামরান, মুক্তিযোদ্ধা, আরামবাগ, আরো কি ক্লাব আছে না? যদিও ক্লাবে মাঠে যাওয়ার সুযোগ আমাদের হয় না, পেপার পড়ার তো আমাদের সুযোগ
আমি 4-5টা পেপার দৈনিক আমি পড়ি, কারণ পেপার পড়লে মোটামুটি বিশ্বের খবরগুলি জানা যায়, বোঝা যায়। এতগুলা ক্লাবের মধ্যে যারা ফাইনাল খেলার মধ্যে জিতে তাদের পক্ষে বিজয় মিছিল হয়, অনেক কিছু হয়, সেটাকেও ওয়াহাবির বাচ্চারা বেদাত বলে না। কিন্তু মিলাদুন্নবী যখন জুলুস হয় সেটাকে, তো তারা বলে আমরা কেন আবহানি মোহাম্মদ এগুলো বেদাত বলে ফিডা খাবো। এরা বলবারে যেভাবে শট মারে আমরা দেখি, হঠাৎ বেদাত বললে যদি বলের মতো শট মারে মুফতি সাহেবের, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বেদাত। আমি আমাদের দেশের নবীর সুপারিশ আমরা মানি, নবী যে আমাদেরকে সুপারিশ করবেন এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোর হয় কি না? গত কয় তারিখ আমি বাঁশখালীতে গেলাম, গত সোমবারে, সেখানে বনপরিবেশ মন্ত্রী জনাব জাফরুল ইসলাম চৌধুরী সাহেব আমার ডান পাশে প্রায় 2 ঘন্টা বসা ছিল। তার কাছে আমি দাবি তুলে ধরেছিলাম যে ভাই, এই দেশে আজানের মধ্যে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা বলা হচ্ছে না, এটা আগে বলেছেন। আমি লন্ডনের আজানের মুনাজাতে দেখেছি, আমেরিকায় দেখেছি, ফ্রান্সে দেখেছি, বেলজিয়ামে দেখেছি, চীনে দেখেছি আজানের মুনাজাতে ওয়ারজুকনা শাফাতাহু। সাউথ আফ্রিকা আমি দেখেছি, জার্মান দেখেছি, ইটালিতে দেখেছি, ইরাকে দেখেছি, সিরিয়ায় দেখেছি। আমার স্বাধীন সোনার বাংলাদেশে এই অংশটা বন্ধ করেছেন। তিনি আমাকে ওয়াদা দিয়েছেন, কাদরি সাহেব আপনি একটু ঢাকাতে আমার বাসায় মেহমান হবেন, আপনাকে নিয়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা আমি আজানে সংযুক্ত করার ওয়াদা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, এটার উপর নবী যে আমাদেরকে হাশরের ময়দানে সুপারিশ করবে, মা বোনকে, পুরুষকে, ছেলেকে, মেয়েকে নবী সুপারিশ করবে, কাউসারের পানি খাওয়াবে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? 2 হাত তুলে বলা আছে কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবী বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়? আপনাদের অসুবিধা হলো আমার টাইম কমে যাচ্ছে। আমার ভাই আব্দুল মান্নান সাহেব আছেন, নিয়াসাই সাহেব কোতোয়ালির, কই আমার ছোট্ট বাচ্চার মতো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বড় ফলিসি বাস, কথা জানে। ওনার কথা শুনি আমার যেন মধু খাবাই দিছে। হ্যাঁ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, আপনাদের ধন্যবাদ। কিন্তু থাকতে পারবো না, দুঃখিত। যা হোক, কি বলতেছিলাম, আমি আমার সময়ের মধ্যে আমি কথা আপনাদেরকে গুছিয়ে ইনশাআল্লাহ শেষ করতে চেষ্টা করব, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া বেহেশতের মধ্যে প্রবেশ করা সম্ভব না। তো নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ বলেন ইলাল মসজিদিল আকসা। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন, ডাইনে বামে দেখতেছেন সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন, কবর থেকে বাইরে সমস্ত নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীরা মুস্কি হাসতেছেন, দুঃখ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নসিব ভালো, প্রথম আপনাকে আনুষ্ঠানিকভাবে দেখেছিলাম রুহু জগতে, সেখানে সম্বোধন করেছেন আল্লাহ, সেখানে শ্রোতা ছিলাম আমরা, প্রধান অতিথি আপনি ছিলেন। হুজুর আজকেও আল্লাহর দরবারের মেহমান হচ্ছেন আপনি, আমরা আসলাম। হুজুর আল্লাহর দরবারে যখন আপনি যাবেন আমাদের সকলের কথা একটু স্মরণ রাখবেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সকল নবীদের সাথে কথা বললেন, সেখানেও মুসা কালিমুল্লাহকে দেখলেন। আমার নবী বললেন, জিবরাইল একটু আজান দাও। জোরে বলেন, কি দাও? জিবরাইল ইসলাম কি দিলেন? এখন যদি আমার দেশের যুবকদেরকে বলো বাবা একটু আজান দাও, বলবে হুজুর আমার গলার উপর খোদার গজব পড়ছে। কিন্তু আপনি আজান দিতে জানে না, রাস্তায় গিয়ে আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি দেওয়ানো হয়ে গেলাম, 10টা সিটি দিলাম, নিষ্ঠুর একটা উত্তর দিলি না, অ্যাসিড মারি দিব। আই লাভ ইউর মধ্যে তো কোনো ভালোবাসা নাই। আপনি নবীকে ভালোবাসেন, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবী বলেন, অন্য হাদিসে বলা হচ্ছে আলা লা ঈমান ইল্লাল্লাহ মুহাব্বত আলা, তোমাদের মধ্যে ঈমান থাকবে না যদি আমার মুহাব্বত না থাকে। এ ফটিয়ার যুবক ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, মুরব্বী বাবারা, ধনী গরিব ভাইয়েরা,
কৃষক শ্রমিক ভাইয়েরা, সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা, মা বোনেরা, আমরা সবাই আওয়াজ দিয়ে বলি নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন নবীর ভালোবাসার নাম। যার কাছে নবীর ভালোবাসা নাই বলেন তার কাছে ঈমান। নবীর ভালোবাসা। জিবরাইল ইসলাম আজান দিলেন, খুব চমৎকার আজান, মাইক নেই, ব্যাটারি নেই, সায়েন্সের যুগ নেই। আজান দিলেন জিবরাইল ইসলাম, এমন একটি আজান সমস্ত আম্বিয়া কেরাম কাতার হয়ে গেলেন, লাইন ধরলেন, নামাজ পড়বেন। এখানে একটা বড় জামাত, যে জামাতের ইমাম হবেন বলুন রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন রাহমাতাল লিল আলামিন। কত ভাগ্যবান! সেখানে 2 রাকাত নামাজ হলো, বাইতুল মুকাদ্দাস, কত সুন্দর মসজিদ। আমি নিজেই সেখানে 8 দিন নামাজ পড়েছি। যেখানে আমার রাসূল ইমামতি করেছেন সেই জায়গা এখনো অক্ষত অবস্থার মধ্যে রয়েছে। সেখানে যদি নামাজ পড়ার সুযোগ হয়ে যদি সিজদা দেওয়ার সুযোগ হয়, নামাজের সিজদা, যখন আমি ওই জায়গার মধ্যে নামাজের সিজদা দিবেন, মনে হচ্ছে যেন ওই পাথর থেকে যেন রাসূল পাকের ঘ্রাণ এখনো নাকে লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা প্রায় 12 জন ছিলাম, এক একজন করে নফল নামাজ পড়ে আমরা সেই জায়গার জিয়ারত আমাদের নসিব হয়েছে। আল্লাহু আকবার। কত সুন্দর জায়গা, রাসূলের যেখানে স্মৃতিগুলো এত সুন্দর, রাসূল না জানি কত সুন্দর। আর সেই নবীকে বলা হচ্ছে বেয়াদবের বাচ্চারা, অসিব্য জাহেল মুরাক্কাব শয়তানেরা বলে রাসূল আমার মতো মানুষ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! ইনশাআল্লাহ আপনারা ঈমান মজবুত রাখেন। হাসরের ময়দানে হলো আমরা চেষ্টা করব এক একটা প্রাইভেট জুতার বাড়ি মারতে। সুবহানাল্লাহ। আপনাদের জুতার বাড়ি মারার ক্ষমতা থাকবে যদি আপনারা ঈমানদার হন। তখন আমরা আল্লাহর কাছে চাইবো, বেহেশতীরা যা চাইবে আল্লাহ তা দিবে। আল্লাহ আমাদেরকে একটু জুতা দাও, আমরা যেন ওয়াহাবিদের কোফালে মারতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনারা বীর মুজাহিদের মতো রাসূলের প্রেমিক হয়ে উঠতে চান কি চান না? তাহলে নামাজ রোজা লাগবে কিনা? মা বাবার খেদমত লাগবে। এখন তো মা বাবার খেদমত অনেকে করেন না, মা বাপকে মানে না, অনেকে মাকে বাবাকে অনেক কষ্ট দেয়। সিজনি ফল ফুরুট যখন আসে নিজে খায়, নিজের স্ত্রী খায়, শাশুড়িকে খাওয়ায়, শ্বশুরকে খাওয়ায়, কিন্তু মা বাবাকে খায় না। খামোশ। আমি নিজেও একজন পীর সাহেবের সন্তান, আমি নিজেও একজন বাগদাদ শরীফের খলিফা। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, পীর মানবেন, হক্কানি পীরের কাছে যাবেন, এটা যাওয়া আপনার জন্য ঈমানি দায়িত্ব। কিন্তু পীরের কাছে যাওয়ার আগে মা বাবার হক আদায় করবেন, কারণ মা বাবার কদমের নিচে আল্লাহ পাক আপনার জন্য বেহেশত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশত চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত, জোরে বলুন মা বাবার খেদমত, হক্কানি পীরের খেদমত, উস্তাদের খেদমত, জাতীয় সমাজের খেদমত। আমিন বলুন আমিন। আমার কথা আপনার কোনো মনে কষ্ট আছেন না? আমি তো পীরের বিরোধী কথা বলিনি। আমি তো বাংলাদেশের যত পীর আছে, হক্কানি পীর, তাদের সাথে আমার সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। সমস্ত পীরকে পীরের মতো মানবেন, মাকে মায়ের মতো মানবেন, বাবাকে বাবার মতো মানবেন, শ্বশুরকে শ্বশুরের মতো মানবেন। শ্বশুর বাবা নয়, বাবা শ্বশুর নয়। শ্বশুরের হক বাবাই পাবে না, বাবার হক শ্বশুরি পাবে না, মার হক শাশুড়ি পাবে না, শাশুড়ির হক মা পাবে না। কিন্তু শ্বশুর শ্বশুরের জায়গায়, বাবা বাবার জায়গায়, মা মায়ের জায়গায়, মা শাশুড়ি শাশুড়ির জায়গায়, বোন বোনের জায়গায়, প্রত্যেকে যদি ইনসাফ ভিত্তিক হক আদায় করেন, আল্লাহ পাক বলেন আমি তোমার হক আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোনো মনে কষ্ট নিয়েছি? আমরা বড়কে ইজ্জত করার প্রয়োজন আছে কিনা? ছোটকে আদর করার প্রয়োজন আছে কিনা? নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ রাসূল আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাসূল পাকের এখন সফর শুরু হচ্ছে জমিন থেকে কোন দিকে? উপরের দিকে সফর শুরু হলো। সফর করতে যাচ্ছেন,
রাসূল পাথরের উপরে কদম মোবারক রেখেছেন, বোরাক একটি পা মোবারক দিচ্ছেন, আর একটি পাও পাথরের উপর, বোরাক সরে গেল বাইতুল মুকাদ্দাসের কাছে। যেখানে বোরাক বেঁধেছে ওই জায়গাটা এখনো রয়েছে, সেই জায়গাটা এখনো বিদ্যমান। জিবরাইল বলে, বোরাক তুমি হঠাৎ করে সরে গেলে? কতক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গায় নবী রাসূলদের দাবি দাবা আদায় হয়েছে, এখন আমার দাবি আদায় করার জন্য একটু আমি নড়াচড়া করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার দাবি কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোটি 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 বোরাক ছিল, কোন বোরাক আসতে সুযোগ হয় নাই রাসূল। আমার কিসমত আল্লাহ পাক আপনাকে নামার সুযোগ করেছেন, এই জন্য আমি একটু লড়াচড়া করলাম। আমাকে জিজ্ঞাসা করুন আমি কেন লড়াচড়া করলাম। আল্লাহ রাসূল বলে, কেন? হুজুর আপনি একটু আমাকে ওয়াদা দিন, হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত কবর থেকে বাইর হবে, কোটি কোটি উম্মত হাসরের ময়দানে নাফসি নাফসি করবে। হুজুর আপনি একটু ওয়াদা দেন, আজকে যেমনি ভাবে আমার পিটি করে মেরাজে সিদরাতুল মুনতাহার মধ্যে যাচ্ছেন, আপনি একটু আমার সাথে ওয়াদা করুন, হাসরের ময়দান আমার পিঠে আপনি বসবেন, আমার পিঠে বসিয়া আপনার উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যা বুরাক, তোমার দাবি আমি আদায় করলাম, তোমার পিঠের উপর আমি বসবো এবং একবার হাসরের ময়দানে চটপট করে আমার উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, আল্লাহর প্রিয় নবী চলে গেলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানে। এভাবে রাসূল যাচ্ছেন, আল্লাহর নবী জাহান্নামে গেলেন, বেহেশত গেলেন, সব সফর করে জিবরাইল ইসলাম সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। জিবরাইল ইসলাম কি বলে, হুজুর এখানে আমার শেষ, আর যাবার আমার কোনো ক্ষমতা নেই, যাইতে চাইলেও আমি যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লি আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব। এই মুহূর্তে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসুল ওয়ারা কিতাবের মধ্যে তিনি বলেন, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত আল্লামা আহমদ রাজা খাঁ ফাযিল দেহলভী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া আফ্রিকা কিতাবের মধ্যে বলেন, জিবরাইল ইসলাম যখন যাবেন না বললেন, রূহ জগৎ থেকে একটা রূহ এসে মাশুকি সূরতে আমার নবীজির সামনে দাঁড়াইলেন, নয় মানুষের সূরত, নয় ফেরেশতার সূরত, নয় জিনের সূরত, মাশুকি সূরতে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। আমার নবী বললেন, আপনি কে? হঠাৎ করে আমাকে সালাম দিচ্ছেন? হুজুর আমাকে কি আপনি চেনেন না? আনা আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি আব্দুল কাদের, আমার জন্ম হবে জিলানে। হুজুর আমি আপনার আওলাদ, আমার মা বাবা হাসাইনি হোসাইনি। হুজুর আমি আপনি দুনিয়ার থেকে যাওয়ার 470 বছর পরে জেলানে আমার জন্ম হবে, আমি আপনার পাগল, রূহ জগৎ থেকে আমি এসেছি, জিবরাইল যাবে না এই কথা আমি শুনে আমি এখানে আসলাম। হুজুর আপনার যদি একটু দয়া হয়, মোহাব্বত হয়, যদি সুযোগ দেন, আমার মাশুকি সূরতের কাঁধে আপনার কদম রাখেন, আমি এক্ষুনি আপনাকে আরশ আজিমে পৌঁছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মাহবুবে, উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের। তাহলে হুজুর গাউসে বাগের সাথে আজকে যদিও রবিউল সানির মাস, যদিও আমার ভাই আব্দুল মান্নান এসআই সাহেব কোতোয়ালি তিনি বলেছেন মেরাজের কথা বলার জন্য, রবিউল সানির সাথে মেরাজুন নবীর সাথে আধ্যাত্মিক জগতে, রূহ জগতে সাক্ষাৎ আছে কিনা? আরো জোরে বলা আছে কিনা? আল্লাহ নবী রাহমাতুল আলামিন বললেন, এ আব্দুল কাদের শোনো, আজকে তোমার কাদের মধ্যে আমার পা দেব, এটা তোমার ভাগ্যের বিষয়, তারপরে তোমাকে একটা আমি নিয়ামত দান করব। আমার কদম দিলাম তোমার মাশুকি সূরতের কাদের উপরে, আর তোমার কদম কিয়ামত পর্যন্ত গোটা জমিনে যত ওলি আল্লাহ আগমন করবে, সমস্ত ওলিদের কাঁধে তোমার কদম রাখার আমি ক্ষমতা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য হুজুর গাউসে পাককে আমরা মানতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আমি যখন বগদাদ শরীফ 3 বার গেলাম হুজুর গাউসে পাকের মাজারে, কি মজা! একদিন সুযোগ পেয়েছিলাম সবে সাদেকের সময়, নিরালা আল্লামা আব্দুর রহমান আল গিলানি হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী আমাকে বলে, সুফিয়ান বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এসেছো বাবা, একটু চাবিটা দিয়ে দিলাম, যাও
কমপক্ষে 20-25 মিনিট গৌসে পাকের সাথে একটু একা একই মাজারে থাকো যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যতক্ষণ হুজুরে গৌসে পাকের মাজারে ছিলাম, কি দে হলো, কি দে দেখলাম, কি দে হচ্ছিল, মনে হচ্ছে যেন সেকেন্ডে সেকেন্ডে ওই কবরের ভিতর থেকে গৌসে পাক দুরূদ শরীফের আওয়াজ দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হুজুরে গৌসে পাক আমাদের কাছে আছে কিনা? আছে। আরো জোরে বলুন আছে কিনা? আছে। আপনারা কি গৌসে পাকের বিরোধী না পক্ষে? পক্ষে। কে কে পক্ষে একটু ডাইন হাত তোলেন, একটু ডাইন হাত তোলেন। ডাইন কে কে তোলেন একটু ডাইনে বামে চান। সবাই চলছেন নি? ফাঁকে ফাঁকে কোনো হেই আসেনি? হেই আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে পাক, মারহাবা মারহাবা। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আর শাজিমে গৌসে পাক নবীকে নিয়ে গেলেন। এবার প্যারা নবী রফরফ লিফট, আমাদের দেশে লিফট আছে, বিনা হাটে বিদ্যুতের কারণে একতলা থেকে প্রায় 50 তলা চলে যেতে পারে। রফরফ লিফটের মতো একটা কুদরতি রফরফ আসলো আর শাজিম থেকে রসুলকে নিয়ে যাচ্ছেন। এমন একটা জায়গায় নিয়ে গেল লামকাম, যেখানে কিচ্ছু নাই, শুধু আছেন কে? আল্লাহ। আর যেন যেখানে কিছু নাই আছেন কে? আল্লাহ। সেখানে আমার নবীকে নেওয়া হলো, বলা হচ্ছে কাবা কাউসাইনি আও আদনা। এত কাছাকাছি চলে গেলেন। গত বছর 12ই সেপ্টেম্বর মেরাজুন নবীর দিনে গ্রেট ব্রিটেন, লন্ডন, ব্রিকলেন জামে মসজিদ আমার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে এই বক্তব্য যখন আমি দিচ্ছিলাম, বাংলাদেশের স্বঘোষিত একজন মুফাসসির সেখানে গিয়ে বলল, মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ সশরীরে নয়। আমি সেখানে প্রতিবাদ করলাম। জনমত, সুরমা, নতুন দিন পত্রিকাগুলির মধ্যে সাক্ষাৎ দিলাম। এই বক্তাকে আমি আহ্বান করেছি, তিনি এই পর্যন্ত সেখানে আমার আহ্বানের সাড়া দেননি, কিয়ামতের আগেও দিবেন না। কারণ তিনি সেই দিন বলেছিলেন রসুল মেরাজে গিয়েছে, আল্লাহকে দেখেন নেই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ বুখারী হাদিস, রসুল বলেন আমার আল্লাহকে আমি এমন ভাবে দেখেছি মাঝখানে কোনো পর্দা ছিল না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন রসুল কি আল্লাহকে দেখেন নেই? আমার ভাই আব্দুল মান্নান এসআই কোতোয়ালির, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন, মেহমানদারি করেছেন। তিনি যদি আমার সাথে দেখা না করেন, কথা না বলেন, এটা আমার মন কি খুশি হবে না বেজার হবে? তো রসুল আল্লাহকে এত উপরে নিয়েছেন, আল্লাহ কি গোপন রয়েছেন? ব্যাককল আন্তর্জাতিক ব্যাককল স্পিকার, জাহেল মোরাক্কাব, জাহেল পার্টির মহানায়ক, তিনি বলেন রসুল মেরাজে গিয়েছেন সত্য, কিন্তু রসুল আল্লাহ দেখেননি। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন রসুল কি আল্লাহ দেখেননি? শুধু একবার নয়, 10 বার দেখেছেন, 10 বার দেখেছেন আল্লাহর প্রিয় নবী। এবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে মহান আল্লাহ নবীকে দেখে খুব খুশি, নবী আল্লাহকে দেখে খুশি। সেখানে ফেরেশতা নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, কেউ নাই, কিছু নাই, রাত নাই, দিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, ওস নাই, নিস নাই, ডাইন নাই, বাম নাই, কালার নাই, কিচ্ছু নাই। যেখানে নাম লামকান, সেখানে আমার নবী চলে গেলেন। এবার নবীকে আল্লাহ বলেন, হাবিব গো আপনি আমার কাছে আসলেন, কি নিয়ে আসলেন? আমার নবী উত্তর দিলেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি কি নিয়ে আসবো? দুটি জিনিস নিয়ে এসেছি, একটা উম্মতের ভালো নেক নিয়ে আসলাম, আবার গুনাহ নিয়ে আসলাম। এই দেখো নেকের বোঝা, এই দেখো গুনার বোঝা, এই দুইটি তোমার কাছে নিয়ে আসলাম রব্বুল আলামিন। তবে তোমাকে আমি জানাই দিতে চাই, নেকের বোঝা তোমার কাছে আমি দিয়ে যাব, বদের পাল্লাটা আমি নিয়ে যাব। কারণ আমি যদি আমার উম্মতের পাপ তোমাকে বুঝাই দিই, হাসরের ময়দানে আমি তো সুপারিশ করতে পারবো না। গুনাহগুলা সর্বক্ষণ উম্মতের গুনাহ আমার কাছে থাকবে, আমি উম্মতের গুনাহ দেখে দেখে তোমার কাছে সুপারিশ করব। আর তুমি আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমার উম্মতকে জাহান্নাম থেকে বেহেশত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী সুপারিশ করবে তো? আরো জোরে বলেন করবে তো? আমরা পাইতে চাই কি চাই না? এজন্য নবীর মোহাব্বত লাগবে। আমার নবী ডাক দিন আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথা যখন বলল আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক এবার বলেন আসসালামু আলাইকা, আল্লাহ নিজে সালাম দিচ্ছে। ওয়াহাবিরা যদি সালাম না দেয়
তাবলীগ জামাতি যদি নবীকে সালাম না দেয়, সুন্নি ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, কারণ আমার নবী আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক নিজে নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ পাক যদি নিজে দুরূদ শরীফ পড়ে, তাহলে আমাদের কিসমত কত ভালো, আমাদের নবী এত বড় শ্রেষ্ঠ। আল্লাহ নিজে সালাম দিচ্ছে কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আমার যত রহমত ওয়া বারাকাতু, সমস্ত বরকত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাবিব, আমার দরবারে সমস্ত রহমত বরকত করুণা সব কিছু আমি আপনাকে দিলাম। আমার প্রিয় নবী চেহারা মুবারক মলিন করে সেখানে বসে আছেন। আল্লাহ পাক বলে, নবী গো, এত কিচ্ছু দিলাম, আপনার মুখে কেন আমি হাসি দেখি না, আনন্দ দেখি না? আল্লাহ নবী সেখানে কেঁদে দিলেন, আল্লাহ তুমি আমাকে সব কিছু দিলা, আমার উম্মতকে কিছু তো দিলা না। আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু না দাও, ততক্ষণ আমার মুখের মধ্যে তুমি আনন্দিত দেখবা না, খুশি দেখবা না। এবার বলা হচ্ছে আমার ভাইরা বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিস সালিহিনকে চিনছেন? আউলিয়া কেরাম। এই সালিহিনের মধ্যে শাহজালাল, শাহ ফরহান, শাহ আমান, শাহ মিসকিন, শাহ মহসম, শাহ হাসান আউলিয়া, হযরত আহমদুল্লাহ বাবা মাইজভান্ডারী, গোলামুর রহমান মাইজভান্ডারী, জিয়াউল হক মাইজভান্ডারী, দেলাসন মাইজভান্ডারী, সৈয়দ আহমদ সিরকুটি, সৈয়দ তৈয়ব শাহ হুজুর কিবলা, শেরে বাঙ্গাল আজিজ কিবলা, এইভাবে খাজা গরিবে নওয়াজ, কুল আউলিয়া কেরামকে বলা হচ্ছে সালেহীন। তাহলে বুঝা যাচ্ছে তারা যদি ওলি আল্লাহর মাজারে যাইতে চায় না, কিন্তু নামাজের ভিতরে গোপনে গোপনে কিছুক্ষণের জন্য হইলো স্বীকার করে। আজ যদি বলে না আমরা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলি না, তাহলে তাদের নামাজও বললো মুসিবত না, তা বললো ওয়াহাবিদের জন্য মুসিবত, আমাদের জন্য না। আমরা বললো সওয়াব, সমর্থন করলো সুবহানাল্লাহ বললো। আল্লাহ পাক নবীর উপর খুশি হলেন, আমাদের জন্য 10, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। যেরকম কয় ওয়াক্ত আছে? কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত যদি থাকতো অবস্থা কি হইতো? এখন আমরা বিড়ির জন্য, সিগারেটের জন্য, গুড়লিফির জন্য, বেনসনের জন্য টেনশন করি, কিন্তু নামাজের জন্য টেনশন নেই। অনেকে বিড়ি খাইতে না পারলে স্ত্রী কি মারে, ঠাস করে তো কি মারলেন কেন, ও বিড়ি কই। বিড়ির জন্য তুমি স্ত্রীকে মারলা, নামাজের জন্য নিজেও পড়লা না, স্ত্রীকেও পড়াইলা না, হাসরের ময়দানে কি জবাব দিবা? আমার ভাই, আমার আল্লাহ পাক আমাদের জন্য নবীর মাধ্যমে নামাজ দিলেন কয়েকত? 50। নবীজি বলেন, আল্লাহ খুব খুশি হলাম, আমার উম্মতকে তুমি এত নামাজ দিয়েছো। নবী নামাজ নিলেন প্রায় 27 বছর, 27,000 হতে পারে, 27 বছর হতে পারে, 27 কোটি হতে পারে। মেরাজ কতদিন হয়েছে খাস একমাত্র জানেন আল্লাহ এবং তার রাসূল। তো সর্বশেষ একটা ইজমা হয়েছে, ক বছর? 27 বছর। যেরকম ক বছর? 27 বছর। আল্লাহ রাসূল নামাজ নিয়ে আসতেছেন, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামকে দেখলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, যাইতেও দেখলেন, আসতেও দেখলেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর এই দিয়ে আমি দাঁড়াই রইলাম, একটুকু আপনার মায়া লাগে না? আমার দিকে একটু জিজ্ঞাসা করেন না আমি কেন দাঁড়িয়ে আছি। ও তুমি কেন দাঁড়িয়ে আছো? হুজুর আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? আমার আল্লাহ খুব ভালো, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। নামাজ অনেকে পড়েন, এই জন্য সুবহানাল্লাহ আওয়াজও বরফের মতো ঠান্ডা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ কয়েকটা দিয়েছেন? 50 ওয়াক্ত। হুজুর 50 ওয়াক্ত? হ্যাঁ হুজুর, আপনার উম্মত তো 50 ওয়াক্ত পড়তে পারবে না। তারা কৃষক হবে, শ্রমিক হবে,
সাংসারিক হবে, ছেলে মেয়ে নিয়ে তারা ব্যস্তর মধ্যে থাকবে। হুজুর আবার যান, একটু নামাজ কমায় নিয়ে আসেন। নবী আবার গেলেন, সুবহানাল্লাহ। নবী যে আবার যাচ্ছেন, এখানে কোনো জিবরাইল নেই, এখানে কোনো বোরাকও নেই। নবী যাচ্ছেন, নবী যাওয়ার পরে আল্লাহ বলে, হাবিব আবার আল্লাহ নামাজ বেশি ওভার হয়েছে, বেশি হয়েছে, একটু কমান, কোন জান কমাই দিলাম। এভাবে কয়বার? 9 বার। 45 ওয়াক্ত গেলেন, 5 নন 45 কমাইলেন। আল্লাহ পাক বলে, বন্ধু আমি কলমে যা লিখি তা কোনো পরিবর্তন হয় না, কিন্তু জাহিরি ভাবে আমি 45 ওয়াক্ত কমাই দিলাম। তবে এটা জেনে রাখেন, সওয়াবের অংশ আমি কমাইলাম না। আপনার কোন নেককার উম্মত, আমার বান্দা যদি আমার ইবাদত আপনার মোহাব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয়েকত, আর সওয়াব পাবো 50। আল্লাহু আকবার বলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম আমার নবীকে 9 বার পাঠাইলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসেন, এবার মুসা নবী কেন্দে দিলেন, হুজুর দেখেন আপনি প্রথম একবার গেলেন, আমি 9 বার পাঠাইলাম, 10 বার গেলেন, আল্লাহর কাছে গেলেন। কয় নাম? হ্যাঁ, আমি আল্লাহকে দেখলাম। হুজুর গো, আমি কেন বারবার আপনাকে পাঠাইলাম? আমার কথাটা বল, আমি আপনাকে বলি। কই বলো। হুজুর আমি কুহেতুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছে লান তারানি, তুমি আমাকে দেখবা না। হুজুর আমি কোনোদিন আল্লাহ দেখিনি, কিন্তু দেখার যন্ত্রণা ইচ্ছা এখনো পর্যন্ত আমার মনে ছিল, আমি আল্লাহকে দেখিনি। হুজুর গো, আপনি এখন আল্লাহকে 10 বার দেখেছেন, আমিও আপনাকে 10 বার দেখেছি। আপনি আল্লাহর কাছে 10 বার গিয়েছেন, আমিও আপনাকে 10 বার দেখেছি। হুজুর আমি মুসা নবী খোদার কসম করে বললাম, আমার মনের ভিতরে যে আল্লাহ দেখার একটা যন্ত্রণা ছিল, আজকের থেকে সেটা নাই। কয় কারণ কি? আপনি আল্লাহ দেখেছেন 10 বার, আমিও আপনাকে দেখেছি 10 বার। আল্লাহ দেখার খায়েশটা আমার আজকে মিটে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য নবী বলেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। নবী বলেন, মান রানি ফাকাদ রাল হক। নবী বলেন, যে আমাকে দেখেছে সে সত্যিই আল্লাহকে দেখেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর মেরাজের নবীর থেকে যে নবী আমাদের জন্য নামাজ এনেছেন, ওই নামাজ আমরা চাই কি চাই না? পটিয়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে আগত ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আবু সুফিয়ান আবিদি আল কাদরি, আপনাদের হাতে ধরে বলে গেলাম, মা বোনেরা নামাজটা ঠিক মতো পড়বেন। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কিরামের দরবারে আদব। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আজকে পশ্চিম পটিয়া বড় উঠান মরহুম হাজী সুলতান আহমদের বাড়িতে হাজী আহমদ মিয়া সাহেবের ছেলেদের উদ্যোগে ঈদ মিলাদুন নবী তথা মেরাজুন নবী মাহফিল, মোহাম্মদ আলম, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান ও আব্দুল কুদ্দুস, আল্লাহ পাক এদের বাবা সৈদেরকে কবুল করে, এলাকাকে কবুল করে, জাতিকে কবুল করে আমরা নামাজ রোজা করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।